তুলনা করাকেই পরিমাপ বলে, বুঝছো? অজানা রাশিকে জানা রাশির সাথে তুলনা করাকে পরিমাপ বলা হয়। পরিমাপ বলার দরকার নাই, ওটা কাটতে, ওটা লিখতে হবে না। অজানা রাশিকে জানা এককের সাথে তুলনা করে মান নির্ধারণ করাকে পরিমাপ বলে। ওরা পরিমাপ বুঝতেছো কেন? পরিমাপ থাকবে। খাতা সরাও, খাতা ওটা বোর্ড ধরেছ কেন? অজানা রাশিকে জানা রাশির সাথে জানা এককের সাথে। হ্যাঁ হ্যাঁ, এরপরে সবার খাতা দেখবো, কিন্তু সাদিদের পরে সংশোটুকু লিখবা। ওই যে উদাহরণ যেটা আসবে না ওটা লিখবা, সাদিদ কারিব উদাহরণটা লিখবা। আর যাদের লেখা হয়নি তারা ভালো করে বুঝে লেখো। কোন অজানা রাশিকে জানা এককের সাথে তুলনা করে মান নির্ধারণ করাকে পরিমাপ বলে। দিবে উদাহরণ লিখবে। কোন জানা রাশিকে অজানা এককের সাথে, রাশি দিলেও হবে, একক দিলেও হবে, এককই দাও। তুলনা করে লেখো, করা নয়, তুলনা করে। আস্তে আস্তে পা আলোক হচ্ছে কেন? এদিকে পা আলোক হয়নি, ওখানে যায় পা আলোক হচ্ছে কেন? কোন জানা রাশিকে অজানা এককের সাথে তুলনা করে পরিমিপি হয়ে গেছে, পরিমাপ। উপরে উড়ানিটা মুছে দাও। হ্যাঁ, কোন জানা রাশিকে অজানা এককের সাথে তুলনা করে মান নির্ধারণ করাকে পরিমাপ বলে। যে মান নির্ধারণ করাকে পরিমাপ বলে। কোন জানা রাশিকে অজানা এককের সাথে তুলনা করে মান নির্ধারণ করাকে পরিমাপ বলে। নির্ধারণ বানান কি লিখছ? তোমরা নয় হস্যই তো দীর্ঘ দিচ্ছ কেন? দোতানাটা ওই পাশে লেখো, আরো ওইদিকে সরে রাখো। হ্যাঁ আগে, হ্যাঁ, নয় হস্যই ভয় রেপ। নির্ধারণ র আর দোতান্ন। কোন অজানা রাশিকে জানা এককের সাথে তুলনা করে মান নির্ধারণ করাকে পরিমাপ বলে। কোন অজানা রাশিকে জানা এককের সাথে তুলনা করে মান নির্ধারণ করাকে পরিমাপ বলে। এখন উদাহরণটা দাও। কোন নির্দিষ্ট বস্তুর ওজন, দৈর্ঘ্য বা আয়তন নির্ধারণ করার প্রক্রিয়ার নামই হলো পরিমাপ। বা কি যেভাবে আছে সেভাবে লেখো। বা এই পদ্ধতিতে, মানে এই পরিমাপের সিস্টেমে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য, ওজন বা পরিমাণ আয়তন নির্ধারণ করি।
হ্যাঁ, উদাহরণ ওই নিচের উদাহরণটা তোলো। বস্তুর, হ্যাঁ। ওজন, কমা, দৈর্ঘ্য, না, অজানা রাশিকে জানা এককের সাথে তুলনা করে মান নির্ধারণ করাকেই পরিমাপ বলে। যে মান দরকার না, তাহলে ওটা আবার ভাষা আলাদা হয়ে যাবে। যে মান নির্ধারণ করা হয় তাকে তখন ওইভাবে ওই ভাষা হয়। করা হয় এভাবে নির্দিষ্ট বস্তুর ওজন, দৈর্ঘ্য বা আয়তন পরিমাপ করা হয়। তাহলে পরিমাপের সংজ্ঞা বুঝতে পারছো? আব্দুল্লাহ, বুঝতে পারছো পরিমাপের সংজ্ঞা? তাহলে পরিমাপটা কি জিনিস? আমরা যে জিনিসটা পরিমাপ করব সেটা জানি না, অজানা রাশি। আমাদের জানা রাশি কোনটা? ওজন। যেমন ওজনের বেলায় কেজিটা আমাদের জানা একক, দৈর্ঘ্যের বেলায় মিটারটা আমাদের জানা একক, আর আয়তনের বেলায় লিটারটা আমাদের জানা একক। এখন এই জানা এককটাকে আমরা নির্দিষ্ট ধরে সেটা দিয়ে আমরা কি করি? কোনো বস্তুর ওজন মাপি, দৈর্ঘ্য মাপি বা আয়তন মাপি। এই যে প্রক্রিয়াটা, এই সমগ্র প্রক্রিয়াটার নাম হচ্ছে পরিমাপ প্রক্রিয়া। বোঝা গেছে? এত করে বললাম যে তারপরেও কি আব্দুল্লাহ কিছু বুঝতে পারো নি? বলো দেখি পরিমাপ কি জিনিস? পরিমাপ জিনিসটা কি এক কথায় বলো দেখি। ওইভাবে নয়, এমনি জিনিসটা কি, এমনি এমনি সংক্ষেপে বলো দেখি যে পরিমাপ হলো এই জিনিসটা। এরকম একটা বোঝা যাচ্ছে না যে এতক্ষণ আলোচনার পরে বোঝা গেল না যে পরিমাপটা হলো এই জিনিস। অজানা রাশিকে জানা এককের সাথে তুলনা করা, এটাই তো পরিমাপ। অজানা রাশিকে জানা রাশির সাথে বা জানা এককের সাথে তুলনা করা, পরিমাপ মূলত এটাই। যেমন আমার বারবার বললাম, এতবার করে বললাম, কিছুই বোঝা পারনি। একটা বাটকারা, 1 কেজি একটা বাটকারা, তাই না? তারপরে 1 মিটার একটা ফিতা, বা হয়তো একটা মিটারের ফিতা, বা একটা হয়তো লিটারের পাত্র। এই জিনিসগুলো আমাদের সামনে আছে। এখন এটা খেয়ে ব্যবহার করে আমরা কি করি? তরল মাপি বা ওজন মাপি বা দৈর্ঘ্য মাপি। এই যে জানা এককের সাথে তুলনা করে অজানা জিনিসের বস্তুর যে আমরা মান নির্ধারণ করলাম সেটাকেই বলা হচ্ছে পরিমাপ। কি করছিস? তাহলে বোঝা গেছে পরিমাপ কি জিনিস? আচ্ছা, বসো। কি লেখছ জোনায়েদ? পড়ে শোনাও দেখি, খাতা পড়ে শোনাও দেখি কি লিখলেন, জোরে। খাতা লিখছ? কি লিখছ পড়ে শোনাও। হ্যাঁ, যেটা লিখছে সেটাই তোমার খাতা দেখে পড়ো। দাঁড়াও, কেউ শোনা পাইছ কথা? এখন সাউন্ড বাড়ায় না, যখন আমি বেরোয় যাবো তখন তো ঠিকছে সাউন্ড শোনা যায়। ওই সামনে এসে বসো, সাহেবের এখানে এসে বসো, বই টই সব কিছু নিয়ে এসে বসো। সাদির পিছনে যাও, একদম ওর বেঞ্চে যাও। আর সাহেব ওই সাদিদের ওখানে যাও। মানে পিছনে মাথা গুবরে নড়তে থাকে, ওরা কিছু বোঝার চেষ্টা করে না। কি লেখছো পড়ে শোনাও দেখি।
একটু মনোযোগী হতে হবে। এতবারকে বলার পরে খাতায় লেখা না থাকলেও বলা যায়। পরিমাপ লেখার সময় বলা হয়েছে পরিমাপ, মানে এটার সংজ্ঞা লিখতেছি। পরিমাপ ওখানে ওটা পরিমাপ লেখে নিচে টান দিতে হয় যে এর সংজ্ঞা আমি লিখছি। এখন সংজ্ঞাটা কি বলো? চলো এই সাহেব দেখো তো কি লিখছে খাতায়, না লেখেনি নাকি? হ্যাঁ কি লিখছে? হ্যাঁ লেখো, ওখান থেকে পড়ো, কোনো থেকে পড়ো। পরিমাপ কোনো নয়, পরিমাপের সংজ্ঞা দিচ্ছ এখন। পরিমাপ, তারপরে ওখান থেকে লেখা শুরু, পড়া শুরু। কোনো হুম 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 এককের হ্যাঁ তুলনা তুলনা করে হুম নির্ধারণ হুম 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 ফাইভের ছাত্র বাংলা রিডিং না পড়তে পারলে হবে? বসো, কারে বলো দেখি। আচ্ছা যেভাবে হোক বলো। হ্যাঁ সোজা জিনিস, সহজ জিনিস, ঝড়ের মতো বলা যায়, 1 সেকেন্ডে বলা যায়। আব্দুল্লাহ বলো দেখি। হুম তারপরে তাহলে আমরা মোটামুটি তিনটা জিনিস দিয়ে সারা পৃথিবীর সব কিছু মাপি। একটা মাপি হলো দৈর্ঘ্য, আর একটা মাপি হলো ওজন, আর একটা মাপি হলো আয়তন। এগুলার এখন ছোট বড় ভাগ আছে। যেমন যখন সোনা মাপি তখন কি কেজি দিয়ে মাপা যাবে? তখন অত্যন্ত সূক্ষ্ম জিনিস ব্যবহার করা হয়। যখন আমরা ধান মাপি তখন কি গ্রাম দিয়ে মাপতে পারবো? তখন কি বাটখারা ব্যবহার করি আমরা? কুইন্টাল, কেজি এগুলা ব্যবহার করি, তাই না? মন এগুলা ব্যবহার করি। তারপরে মেট্রিক টন এগুলা ব্যবহার করি। তারপরে আমরা যখন দৈর্ঘ্য মাপি তখন ছোট জিনিস যখন মাপি তখন সেন্টিমিটার দিয়ে মাপি, যখন লম্বা জিনিস বেশি লম্বা জিনিস মাপি তখন মিটার দিয়ে মাপি, গজ দিয়ে মাপি। কি হলো, এখান থেকে ওই রাস্তা কত মিটার? না তো 1 কিলোমিটার। কিলোমিটারটা কোথেকে আসছে? মিটার থেকে আসছে। 1000 মিটারে 1 কিলোমিটার। তাহলে এই যে আমরা মিটারকে কিলোমিটারে নিয়ে গেলাম, তাই না? তারপরে কেজিকে আমরা কোথায় নিয়ে গেলাম? টনে নিয়ে গেলাম, মেট্রিক টনে নিয়ে গেলাম। গ্রামকে আমরা কোথায় নিয়ে গেছি? কেজিতে নিয়ে গেছি। কেজিকে কোথায় নিয়ে গেছি? টনে নিয়ে গেছি। সেন্টিমিটারকে কোথায় নিয়ে গেছি? মিটারে নিয়ে গেছি। মিটারকে কোথায় নিয়ে গেছি? কিলোমিটারে নিয়ে গেছি, তাই না? ঘন সেন্টিমিটার বা মিলিমিটারকে কোথায় নিয়ে গেছি? লিটারে নিয়ে গেছি। লিটার থেকে চলে গেছে আবার কিলো লিটারে চলে গেছে, মানে 1000 লিটার। আমরা যখন মোটরসাইকেলে তেল তুলি তখন কিতে তেল তুলি? লিটার দে। ভাই আমাকে 2 লিটার তেল দেন, তাই না? 5 লিটার তেল দেন। তখন ওখানে কিন্তু ওই বাটখারা আছে, ওই যে কাকের মতো, তাই না? মাথা সুচকালা এরকম আছে, ওটাতেও মাপে। আবার ওই যখন আমরা ইয়াতে যাই, ডিপুতে যায়, তেলের ডিপুতে যায়, তখন কিন্তু ওই মিটার হাতল দেয়, যেটা দেয় তেল, ওখানেও কিন্তু লেখা ওঠে এত লিটার বা টাকার পরিমাণ ওঠে, এত টাকার তেল যাচ্ছে, কিন্তু নিচে লিটারও ওঠে, কিন্তু কয় লিটার তেল গেল। তাহলে এইভাবে আমরা এই সারা পৃথিবীর সব জিনিসই এই তিনটা জিনিস তিনভাবে মাপি। দৈর্ঘ্য মাপি,
বা ওজন মাপি বা কি মাপি, আয়তন মাপি।